বন্ধুদের আমি একটা কথা বলছি, শোনো। আমি শ্বশুরবাড়িতে অনেক ছোটবেলায় এসেছিলাম, তো এসে কে কেমন টাইমে খাবার খাবে, রান্না করা, তাড়াহুড়ো করে কাজ করা, রান্না করা, খেতে দেওয়া, পুজো করা, তাদের ওষুধ, তাদের জ্বর, বা কেউ অসুস্থ তাকে আগে ট্রিটমেন্ট করা, কিন্তু নিজেকে ট্রিটমেন্ট করলাম না। তাই আমি কি হলাম, আমার জীবনে হ্যাবাগোবা হয়ে গেলাম। হ্যাবাগোবা হওয়ার জন্য সবাই আমাকে অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, টর্চার। তখন আমাকে ভালো করে খেতেও দিতে চাইতো না, ভালোবাসতো না। কোনোদিন যে আমি মানুষ সেটাও ভাবতো না। আর আমিও আমার নিজেকে কোনোদিন মানুষ বলে ভাবতাম না, কারণ সবাইয়ের পিছনে আমার এনার্জিটা দিতাম, সবাইকে ভালোবাসতাম। যে সবাইকে ভালোবাসলে আমি ভালো থাকবো, সবাইকে ভালো রাখলে আমি ভালো থাকবো। কিন্তু না, আমি এখন দেখছি এটা ভুল। আগে নিজেকে ভালোবাসতে হয়। নিজে টাইমে স্নান করা, জল খাওয়া, খাওয়া, নিজের যে কাজগুলো, আগে নিজের কাজ আগে করতে হয়। নিজে যদি না ভালো থাকি না, কেউ পছন্দ করে না। নিজেকে আগে যত্ন করতে হবে। নিজের চুল, নিজের শরীর, নিজের চান করা। তোমার মাথায় যদি না চুল থাকে, লোক বলবে টাক পড়া, অপমান। তাই নিজেকে বন্ধুরা খুব যত্ন করবে। কাউকে যদি একবার সেবা করতে যাচ্ছ, তাকে খাওয়া দিতে যাচ্ছ, জল দিতে যাচ্ছ, তো তুমিও তৎক্ষণাৎ খাবে, খাবার খাবে, জল খাবে। বাচ্চা মা যে হয়, মা বাচ্চাকে যতবার বুকে দুধ দেবে, ততবার মা কিন্তু জল, বিস্কিট, মুড়ি যা থাকবে খাবে। নালে তোমার শরীর থেকে তো বাচ্চা খাচ্ছে, সংসারে কাজ করতে হচ্ছে, তুমি ঝরে যাচ্ছ, শেষ হয়ে যাচ্ছ। তোমাকে ঘুরে কেউ দেখছে না, ভাবছো ওর দায়িত্ব, ওইগুলো করছে, ওর কাজ ও করুক, ছাড়ো। তোমার শরীরটা যত্ন করছে না, তাতে কি হবে? তুমি অসুস্থ হবে, তোমাকে দেখবে না, অবহেলা। তোমার জীবনটা, তোমার আত্মাটা শান্তি পাবে না। এই আত্মাটাকে তুমি শান্তি দিলে না। তাই আত্মাকে শান্তি দেবে,